আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সঙ্গে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ের বোয়ালি ব্রিজ এলাকায় পোশাক কারখানার কর্মীবাহী একটি মিনি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। কক্সবাজারে জেলা প্রশাসকের গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শিশুটির মা। কক্সবাজার থেকে সরোরাজ মানিক ও মানিকগঞ্জ থেকে গোলাম সারোয়ার সানুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। হাইওয়ে পুলিশ জানিয়েছে, শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় বৃহস্পতিবার সকাল 6:45টার দিকে নারী শ্রমিকদের নিয়ে মিনিবাসটি সাটুরিয়ার নয়াডিঙ্গি তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার দিকে যাচ্ছিল। শিবালয়ের বোয়ালি সেতু এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী ছোট পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পণ্যবাহী ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় আর শ্রমিক বহনকারী মিনিবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে আর আহতদেরকে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে হাসপাতালে জানতে পারি যে আরো 2 জন মারা গেছে। আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়া দেন, লাশগুলা বিধি মোতাবেক তাদের আত্মীয় স্বজনের কাছে দ্রুত দেওয়ার ব্যবস্থা করতেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির মধ্যে পণ্যবাহী ট্রাকের গতি বেশি ছিল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি ছিটকে পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু ও তার মায়ের উপর পড়ে। এতে শিশুটি নিহত হয়। শিশুটির সাথে থাকা তার মা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও জেলা প্রশাসক সালাউদ্দিন আহমদ আহত হয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিহতের ঘটনায় 17 জনের নাম উল্লেখ সহ 25 জনকে আসামি করে 2টি মামলা করা হয়েছে। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা সদস্য বাদী হয়ে আলাদা আইনে মামলা করেছেন। মামলা দুটি নথিভুক্ত করা হয়েছে। মামলাগুলোয় 17 জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আসামি করা হয়েছে 8 জনকে। সেনাবাহিনীর ফসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুন রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনা একটি এবং পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি করেন। ওসি মঞ্জুর কাদের আরও জানিয়েছেন, মামলায় এই পর্যন্ত এজাহারভুক্ত 6 আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অজ্ঞাতদের শনাক্ত সহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় 9টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে বনিবনা না হয় সকালে 8টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেন মালিকপক্ষ। শিল্পপল্লী জানিয়েছে, সকালে আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। উৎপাদন শুরু করে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়া শিল্পপল্লী জানান, সকল তৈরি পোশাক কারখানার সামনে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীতে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে। ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজটে দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, নিয়মিত যানজটের পাশাপাশি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। বৃষ্টিতে গণপরিবহনের সংখ্যা কম ও যানজট ছিল রাজধানীর বেশিরভাগ সড়কে। বাচ্চাদের নিয়ে যেতে অনেক কষ্ট হয়েছে, রিক্সা পাওয়া যায় না, তারপর পানি উঠে যায় অনেক জায়গায়, অনেক কষ্টে ভিজে তারপর আশা লাগছে। ভাড়া হালকা কিছু তো বেশি নেওয়া নেই লাগে, বুঝেন না, যেহেতু পরিশ্রম হয় আমাদের। 30 মিনিটের ভিতরে বাসের সামনে দাঁড়িয়েছিলাম, কোচিংয়ে যাইতে পারিনি, বৃষ্টি এত পরিমাণে ছিল। ঢাকা শহর মানেই হলো জ্যামজট, আর বৃষ্টি হলে একটু বেশি, তারপরেও চলছে আর কি। অনেকক্ষণ সময় নিয়েই বের হয়েছি, কিন্তু তারপরেও এসে ক্লাস পাইনি। ঢাকার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি কুমারখালী, কুষ্টিয়া জেলা কুমারখালীতে 104 মিলিমিটার বৃষ্টি, আর রাজশাহীতে 101 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আর ঢাকাতে আমরা সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টা আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি 44 মিলিমিটার। আর সকাল 6টার পরে দুপুর 12টা পর্যন্ত 26শে সেপ্টেম্বরে আমরা আরও 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি ঢাকাতে। শুক্রবার বৃষ্টি কমবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে তীব্র তাপদাহ আর এই মৌসুমে ফিরবে না। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজশাহীতে নব থিয়েটারের আয়োজনে 3 দিনের অ্যাস্ট্রো বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বিনোদনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষাই হলো নব থিয়েটারের মূল মন্ত্র। মহাকাশ সহ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের উদ্দেশ্যে ওই মেলার আয়োজন করা হয়েছে। অ্যাস্ট্রো বিজ্ঞান মেলায় রাজশাহী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শতাধিক বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। যে কোনো ধরনের চাঁদাবাজি, পুকুর দখল, জমি দখল, ফ্যাক্টরি দখলের মতো ঘটনার খবর পেলে ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার তুলু। কোনো অন্যায় কাজ বিএনপি করে না ও অন্যায় কাজ প্রশ্রয় দেবে না বলেও জানান তিনি। নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপি আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা আব্দুস সাত্তার। চুয়াডাঙ্গায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কোচি সহ অন্যরা। গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত বন্যায় আগাম সারাদান প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা হয়েছে। নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলাকারীদের সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের চেয়ারম্যান মিরন ও রশিদ ও অস্ত্রধারী শাহাদাত হোসেন জনি সহ সকল সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে ঢাকা নোয়াখালী মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে রাঙামাটির 44টি মন্দির ও হিন্দু ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার ডক্টর ফরহাদ হোসেন। শেরপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সুনামগঞ্জে আমবাড়ি পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার আয়োজনে সেরা শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন শায়ক মাওলানা আব্দুল বাসির। বগুড়া পৌরসভার 19 নং ওয়ার্ডের সাবেক বিএনপির নেতা মেহেদী হাসান শাওনের বিরুদ্ধে গণমাধ্যমে অপপ্রচার ও আওয়ামী লীগ নেতাদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। চট্টগ্রামে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য সরবরাহের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ হচ্ছে, অন্যদিকে প্রয়োজনীয় নিত্যপণ্য পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। এমন উদ্যোগের প্রশংসা করে দূষণমুক্ত ও বাসযোগ্য পৃথিবী করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। মোহাম্মদ সুলাইমানের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। বন্দর নগরী চট্টগ্রামে প্রতিদিন শত শত মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যা বিভিন্ন নদী, খাল, নালা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। 18 থেকে 20 ফিট পলিথিন বর্জ্যের স্তরে নাব্যতা হারাচ্ছে কর্ণফুলী নদী। শহরের জলাবদ্ধতার একটি অন্যতম কারণও প্লাস্টিক বর্জ্য। নদীর প্রাণ প্রবাহ বাঁচানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক দূষণ রোধ এখন সময়ের দাবি বলেছেন সংশ্লিষ্টরা। প্লাস্টিকের ক্ষতিকর দিক বিষয়ে দেশ এবং জাতিকে এরা উদ্বুদ্ধ করছে, সচেতন করছে। আমরা তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, সেই শুরুর জায়গাটা আমার মনে হয় বিদ্যানন্দ দেখাচ্ছে। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন গড়ে তুলতেই স্ট্যান্ডার্ড চার্টার্ড এর সহযোগিতায় অভিনব প্লাস্টিক বিনিময় স্টোর
কার্যক্রমের প্রথম দিন প্রায় ৫ টন প্লাস্টিক পণ্য সংগ্রহ করা হয়। চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় প্রায় 300 পরিবারকে টিফিন দিচ্ছি। এছাড়াও অনেকে প্লাস্টিক নিয়ে আসতেছেন। সুপার শপের মাধ্যমে দিই এবং সেখানে যদি আমরা প্লাস্টিক বিনিময় করি তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু এই প্লাস্টিকের দূষণ থেকে আমাদের পরিবেশ রক্ষা পায়। এমন উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা যেমন পূরণ হচ্ছে, ঠিক তেমনিই কমবে পরিবেশ দূষণ। আগে তো 25 টাকা 20 টাকা এরকম বিক্রি করছি, আজকে তো অনেক লাভে বিক্রি করছি। আমি 11 কেজি প্লাস্টিক দিছি, চাল পাইছি 4 কেজি, তারপর আপনার ডিম নিছি 12টা 18টা, তারপরে তেল নিছি 1 লিটার। এগুলো প্লাস্টিক দিয়ে বাজার নিচ্ছি, ভালো লাগতেছে। আমি 15 কেজি এখানে প্লাস্টিক দিয়ে আমি এই বাজারগুলো নিয়ে যাচ্ছি। আটা, গুড়ের ডাল, ডিম, খাতা, কলম, নুডলস, বিস্কুট। 16 কেজি দিয়ে চাল নিয়েছি 4 কেজি, তেল নিয়েছি 1টা, ডিম নিয়েছি 12টা, আটা নিয়েছি 4 কেজি। পর্যায়ক্রমে সারা দেশে প্লাস্টিক বিনিময় স্টোর চালুর কথা জানান উদ্যোক্তারা। প্লাস্টিকের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে চট্টগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে বাজার ব্যবস্থা চালু করেছে। তারা 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে 70 থেকে 100 টাকার পণ্য তারা নিতে পারছেন। কর্তৃপক্ষের আশা এই প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে চট্টগ্রামে পরিবেশ দূষণ রোধ সহ জলাবদ্ধতা নিরসনকল্পে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। চট্টগ্রামের নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পার্শ্ব থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।